তুমি তোমার ফ্রেন্ডের পোস্টে সবসময় লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু তোমার ফ্রেন্ড তোমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করে না, তাই না? তো চলো, তোমাকে আজ আমি এমন একটা বুদ্ধি শিখিয়ে দেব যে তুমি না চাইলেও তোমার ফ্রেন্ড তোমাকে রিয়াক্ট রিটার্ন করবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম একটা ডেইলি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে থাকছে আমাদের ইফতারি। সকালবেলা দেখি গাছে অনেকগুলো টমেটো পেকে আছে, তাই আমি গাছ থেকে টমেটো তুলছিলাম। এরপরে বাইরে গিয়ে দেখি আমার বড় আব্বা কাঠ কেটে খড়ি বানাচ্ছিল। হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে সবাই মিলে একসঙ্গে ইফতার করবে, আর আমি তো শুনে খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। আমি একটু বাইরে ঘোরাফেরা করতেছিলাম। আমার সাথে আমার পিচ্চি পিচ্চি চাচাতো বোনেরাও ছিল। আর এইটা আমার কাকিদের তেজপাতার গাছ, গাছে কচি পাতা বের হয়েছে। কাকি আমাকে বলছিল যে তোমার ভিডিওতে আমার তেজপাতার গাছটা তোলো, সুন্দর লাগবে দেখতে। আর এটা আমার চাচাতো বোন, ও বলছিল যে আপু আমার ফটো তোলো। আর এই পেঁপের গাছের কথা তো না বললেই নয়। গাছটা লাগানোর পর থেকে এটাতে একটাই পেঁপে ধরে আছে, আর পেঁপে ধরার কোনো লক্ষণই নাই। বড়ইয়ের সিজন তো এখন শেষই বলা যায়, তবে আমাদের গাছে 2-4টা বড়ই এখনো ছিল। আমি এখান থেকে একটা বড়ই তুলে আমার চাচাতো বোনকে দিলাম, ও খাবে বলছিল। আর ও তো বেজায় খুশি এটা পেয়ে। তো শুরুতেই যেটা বলছিলাম, তুমি যদি তোমার ফ্রেন্ডের কাছ থেকে লাইক কমেন্ট চাও, তাহলে তুমি কি করবে? তুমি তার পোস্টে গিয়ে হাহা দিয়ে দিবে। তাহলে সে কি করবে? তুমি যখনই যেটা পোস্ট করবা, তোমার পোস্টে এসে সেও হাহা দিয়ে দেবে। মাঝখান থেকে তোমার রিয়াক্ট পাওয়াটাও হয়ে গেল। কি আমার বুদ্ধিটা কেমন লাগলো বলো? যাই হোক, আমি মাকে বলেছিলাম বড় আব্বা যখন হেসেল খুঁড়বে আমাকে যেন ডাক দেয়, কিন্তু সেদিন এতটাই গরম ছিল যে আমি রুম থেকে বের হওয়ার সাহসই পাইনি, আর হেসেল খোঁড়ার ভিডিও ক্লিপটাও নিতে পারিনি। আর এতগুলো যে আদা রসুন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি গ্রাইন্ড করেছি গ্রাইন্ডার। আর ওইদিকে তো চুলায় আগুন জ্বলছে, আর কাকে ছোলা সিদ্ধ করতে দিয়েছিল। আমাকে বলছিল হেসেলে কয়েকটা খড়ি লাগিয়ে দিতে, তাই আমি এখান থেকে খড়িগুলো নিয়ে হেসেলে লাগিয়ে দিলাম। আর হেসেলের কাছে প্রচন্ড রকমের তাপ ছিল। আমি মনে মনে বলছিলাম আমি এখান থেকে যেতে পারলে বাঁচি। অবশেষে ছোলা সিদ্ধ হয়ে গেল। তারপরে আমি কাকাকে বললাম সিদ্ধ হয়েছে কিনা। কাকা বললো হয়েছে, চাও। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি এই চালগুলো মা নিয়ে বসে আছে এগুলো ধোয়ার জন্য। তারপর বিকালের দিকে শসা, তরমুজ এগুলো আমরা কাটলাম একসঙ্গে, আর তারপরে কাকিদের বাড়িতে নিয়ে আসলাম। আর এখানে অনেকগুলো ওয়ান টাইমের প্লেট, গ্লাস, বাটি ছিল। তারপর বাড়িতে এসে দেখি মা এই তরমুজের ছোলাগুলো কাটতেছিল। এগুলো নাকি বিরান করেও খাওয়া যায়, যে তরকারিটা এর আগে আমি কখনো খাইনি। মা রান্না করলে এবার খেয়ে দেখবো কেমন। আর ওইদিকে তো ইফতারের জন্য পোলাও রান্না করা শেষ, আর এইদিকে আমি শরবত গুলতেছিলাম। এক পাতিল ভরা পানিতে স্যালাইন, ইস্পি দিয়ে শরবত গুলে নিলাম। আর বড় আব্বা এগুলো ছাদে নিয়ে যাচ্ছিল। ছেলেরা সবাই ছাদে ইফতার করবে, আর মেয়েরা সবাই আমরা একসঙ্গে নিচে ইফতার করব। আমার পিচ্চি পিচ্চি সব বোনেরা রেডি হয়ে চলে এসেছে। সবাই এসে বলতেছিল যে আমি গুলবো, আমি গুলবো। তাই সবাই একটু একটু করে হাতা নাড়ালো। আর এই তো এটা আমাদের আজকের পোলাওয়ের ফাইনাল লুক। খুবই লোভনীয় হয়েছে দেখতে। এরপর আমি একটু ছাদে গিয়েছিলাম একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, কিন্তু মানুষের সামনে ভিডিও ক্লিপ নিতে আমার লজ্জা লাগতেছিল। তারপরেও তড়িঘড়ি করে ভিডিও ক্লিপ নিয়ে আমি নিচে চলে এসেছি। আর আমার ফুপু এখানে সবার প্লেটে প্লেটে খাবার বাড়তেছিল। আর এই তো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আত্মার শান্তি করে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।